নমস্কার, শুভ সকাল। টুকুমনু পরিবারে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। টুকুমনু পরিবারে আমি চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখলাম বৃষ্টি হচ্ছে। চলুন আমি কাজগুলো সেরে নিই। রেডি হয়ে দাঁড়িয়ে আছি জানালার ধারে। অফিস বেরোবো, নেমেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কিভাবে যে স্টেশন পর্যন্ত পৌঁছবো সেটা ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই বৃষ্টিতে বেরোলে স্টেশন পর্যন্ত যাওয়ার আগেই বৃষ্টিতে ভিজে যাব। জানালাটিতে নেট দেয়া আছে, তাই জন্য আপনারা ভালো বুঝতে পারছেন না। চলুন একবার নেটটি খুলে আপনাদের দেখাই। দেখেছেন জানালার পিছনটায় কেমন জঙ্গল হয়েছে, তবে কয়েকদিন আগে ঘাস পচার ওষুধ দেয়া হয়েছে। আর পিছনটায় দেখেছেন কচু বাগান। এখানে পোকামাকড়ের বসবাস। পোকামাকড়ের ভয়ে দুটো ঘরেই জানালায় নেট দিয়ে দিয়েছি। দাঁড়ান নেটটা লাগিয়ে দিই, নইলে কার আবার কখন এই জানালা দিয়ে ঘরে ঢুকতে ইচ্ছে করবে, তখন আবার বিপদ মাথায় এসে পড়বে। জানালায় নেটটি দেয়া আছে দেখে একটু নিশ্চিন্ত। অন্তত পোকামাকড় মানে সাপ তো ঢুকতে পারবে না, এমনিও কোনো পোকামাকড় ঢুকতে পারবে না এদিক দিয়ে। আর বেশি ভয় তো সাপের, ওরা তো একদম গর্তে থাকতে পারে না এই বর্ষার সময়। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। তবে আছি এখনো বাড়ির উঠোনটায়। দেখেছেন ঘরের সামনেটায় কেমন জল জমেছে। সামনে জলের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। চলুন একবারটি দেখি এটা কি। দেখেছেন এই জলে কোথা থেকে একটি কাকড়া এসে এখানে বসে আছে। হয়তো কোনো গর্তে ছিল, বৃষ্টির জলে গর্তটা হয়তো ভরে গেছে, তাইও উঠে এসেছে। এই বর্ষায় কোথাও যদি অনেকটা জল জমে থাকে সেখানে পা দিতে বড্ড ভয় করে। হয়তো জলের নিচে কোনো পোকামাকড় থাকলো। বৃষ্টিতে এই রাস্তাটায় বেশ জল জমে। কিছুটা ভালো জায়গা পার করে চলে এসেছি ঠিকই, কিন্তু এবার ভাবছি এই জায়গাটা কিভাবে পার করব। এইখানটা একটু ঢাল মতো। পার হয়ে চলে এসেছি। ভীষণ ভয় লাগছিল, জলটা ঘোলা ছিল, নিচে যদি পোকামাকড় থাকে কি হবে বলুন তো। এই জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম ঠিকই, তবে ভয়ও পাচ্ছিলাম একটু একটু। কয়েকদিন আগে মা আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম এই গাছগুলোর উপরে না সাপ ছিল। চলে এসেছি স্টেশনে। বৃষ্টি পড়েই চলেছে। আকাশের যা অবস্থা, আজ আর মনে হয় না বৃষ্টি কমবে বলে। আছি এখন অফিসে। আমাদের অফিসের মালি দাদা নিয়ে এসেছেন এই ফুল গাছ দুটি। দেখুন কি সুন্দর ফুলগুলি, রংটাও বেশ সুন্দর। এই দেখুন এনারাও আছেন অফিসে, এদেরকে এই জারটিতে রাখা আছে। আর এই দিকে আছে এনারা তিনজন। কি সুন্দর লাগছে। আরও মাছ ছিল এই অ্যাকোরিয়ামটি জুড়ে, কোনো কারণবশত ওরা মরে গেছে।
এখন প্রায় সন্ধে। সারাদিন ধরেই তো বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খাচ্ছিলাম কফি। দেখেছেন কেমন জল জমেছে? একটু পরেই এই জলের ওপর দিয়েই আমাদের সবাইকে বের হতে হবে। বেরিয়ে পড়েছি অফিস থেকে, কিন্তু নিচে এসে তো মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। চারিদিকে জল আর জল। এই রাস্তাটা কিভাবে যে যাব সেটাই ভাবছি। চলুন আপনাদের একবার চারিপাশটি দেখাই। দেখেছেন এখানে স্কুটি, বাইক রাখা আছে, সেখানেও কেমন জল জমে আছে। অপেক্ষা করছিলাম এই গাড়িটি কখন বেরোবে, নইলে এই গাড়িটি যাওয়ার সময় জল ছিটিয়ে দিয়ে চলে যাবে। চলুন এবার যাওয়া যাক। এখানে কতটা জল দেখেছেন? এক হাতে ছাতা, এক হাতে ফোন, আর কাঁধে ব্যাগ নিয়ে আমার অবস্থা নাজেহাল। জলটা কিন্তু সামনের দিক থেকে আসছে। গেটের সামনেটায় ঢাল হওয়ায় রাস্তার জলগুলো সব অফিসের বাউন্ডারির ভেতর চলে আসে। এখানে জলের স্রোত দেখুন। আপনারা হয়তো বুঝতে পারছেন না। দেখেছে? এই দেখুন, এবার ভালো বোঝা যাচ্ছে। চলুন এবার যাই। পার হয়ে চলে এসেছি স্টেশনে। কেমন বৃষ্টি হচ্ছে দেখুন, আর সঙ্গে বৃষ্টির শব্দ। আপনারা হয়তো পাচ্ছেন না, আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে। বেশ কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে দিয়ে যাচ্ছে আমার মামার বাড়ি যাবার ট্রেন, ভাগীরথী এক্সপ্রেস। ট্রেনটি মনে করিয়ে দিয়ে যাচ্ছে 1.5 বছর হয়ে গেল মামার বাড়ি যাওয়া হয় না। আমার মামার বাড়ি বহরমপুর। শুধু মামা নয়, আমার বড় মাসির বাড়িও বহরমপুরে। এবার সেখানে গেলে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। এরপরে কোনো একদিন আমার মামার বাড়ির গল্প শোনাবো। শুধু মামা নয়, মাসিদেরও গল্প শোনাবো। সারাটা রাস্তায় বৃষ্টি পেয়েছি। চলে এসেছি এখন বাড়ির সামনে, সেই রাস্তাটায়। সকালে যেই গাছগুলি দেখাচ্ছিলাম সেইখানে। রাস্তাটার অবস্থা দেখেছেন? সকালের থেকে এখন আরো খারাপ। ওই যে মা আসছে আলো নিয়ে। সেই বিকেল থেকে মায়ের চিন্তা, কি করে আমি বাড়ি যাব, আর মা কিভাবে আমাকে নিতে আসবে এই বৃষ্টির মধ্যে। কথায় আছে না, সন্তানের জন্য বাবা মায়ের চিন্তা সর্বক্ষণ। বাবা চলে যাওয়ার পর থেকে মা কিভাবে যে আমাকে একা হাতে আগলে রেখেছে সেটা আমি সর্বক্ষণ দেখেছি। এই রাস্তাটায় অন্ধকার থাকে, তাই প্রতিদিনই মা আমাকে নিতে আসে। চারিদিকের অবস্থা দেখেছেন? পাতা পড়ে
পাতাগুলো একদম জলে নেতিয়ে গেছে। যখন শুকনো থাকে তখন কিন্তু এই পাতাগুলো বেশ ভয় লাগে, কারণ পাতাগুলোর নিচে যদি কোনো পোকামাকড় ঢুকে থাকে। এই রে, পায়ের ওপর দিয়ে কি একটা যেন গেল মনে হলো, তাই একটু দেখে নিলাম। সকাল থেকে কত জল যে পার করে এলাম তার আর ঠিক নেই। এই দেখুন, এইখানটায়ও আবার জল জমে আছে, তবে পরিষ্কার। চারিদিকটা দেখেছেন কেমন ঘাস হয়েছে রাস্তার পাশে? বলুন তো, এখানে যদি কোনো পোকামাকড় থাকে কি অবস্থা হবে? চলে এসেছি বাড়ির সামনে। দেখুন, আমার গেটটার সামনেও কেমন জল জমে আছে। দাঁড়ান, আমি বাড়ির ভেতরটায় যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। মা আসার সময় বলছিল বাড়ির ভেতরেও নাকি বেশ জল জমেছে। এই দেখুন, গেটের সামনে থেকেই জল শুরু হয়ে গেছে। এই বর্ষায় গাছপালাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় যে চারিদিকটা জঙ্গল হয়ে যায়। এগুলো আমার ফুল গাছ। এই পাশটায় ঘাস মরার তেল দেয়া হয়েছিল বলে ফুল গাছগুলো উল্টো পাড়ে এনে রাখা হয়েছে। দেখেছেন কেমন জল জমেছে এখানটায়? আবার সেই জলটা পার করেই যেতে হবে। বললাম না একটু আগেই, সারাদিন আজকে জল আর জল। আমি প্রচন্ড ভয়ে ভয়ে পা ফেলছিলাম। ওই যে বললাম, জলের নিচে যদি কিছু থাকে। দেখেছেন, ঘরের সামনে জল চলে এসেছে। এই রকম যদি টানা বৃষ্টি হতে থাকে তাহলে তো মনে হচ্ছে ঘরে জল ঢুকে যাবে। মাকে বললাম, তুমি ঘরে গিয়ে আমাকে একটু জল দাও, পাটা ধুয়ে তারপর ঘরে যাই। কত নোংরা জল যে পার করে এসেছি তার তো কোনো ঠিক নেই। অন্য সময় ঘরে বাথরুমে গিয়ে পা ধুয়ে নিই। এই যে মা জল দিয়ে দিয়েছে। চলুন, আমি এবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই। ঘরে এসেই চোখে পড়ল ভোলে বাবার ছবিটি। আমার দেয়ালটি জুড়ে যেন ওনারা তিনজন। হাজার খারাপ লাগা কষ্ট নিয়েও যদি এনাদের দিকে একবার তাকাই, মনটা যেন ভালো হয়ে যায়। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলে যাবেন না। ভোলে বাবা সবার মঙ্গল করুন। পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল।